ধলাইয়ে গঠিত হলো গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি। বর্তমান প্রজন্মের কতিপয় যুবক যুবতী নেশায় আসক্ত হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দিন দিন এসব মাদকাসক্তদের উপদ্রব বৃদ্ধি পাওয়ার গ্রামাঞ্চলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ, বৃদ্ধি পাচ্ছে চুরি, ডাকাতি এবং হানাহানি। এই ধ্বংস থেকে সমাজকে বাঁচাতে ধলাই বিধানসভার পানিভরা এবং পুটিখাল জিপির কিছু সংখ্যক সচেতন নাগরিক জড়ো হয়ে গঠন করেছেন গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনও তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এবার তাদের কর্মপদ্ধতি দেখে পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকও এই কমিটির সাথে যুক্ত হচ্ছেন। রবিবার বেকেরপাড় গ্রামের সুশীল সমাজের লোকেদের আহ্বান স্থানীয় কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী তথা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শঙ্খমণি সিনহা, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শশীমোহন সিংহ, রাসবিহারী সিংহ প্রমুখ। আমার নাম শঙ্খমণি সিনহা, গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটির আমি প্রেসিডেন্ট। আজকে আমরা 3টি গ্রাম কাটাঘাট, 16 নম্বর, 12 নম্বর বস্তি নিয়ে আমরা একটা কমিটি গঠন করলাম। কমিটি গঠন করার মেইন উদ্দেশ্য হইল আমাদের গ্রামে যে মদ বিক্রি করতেছে, রাস্তায় বসে মদ খাইতেছে, এরাই এমন একটা প্রদূষণ সমাজটারে দূষিত করতেছে। এরপরে ড্রাগস খাইয়া রাস্তায় পড়ে থাকে, রাত্রে 12টা-1টা পর্যন্ত রাস্তাতেই তারা চলাফেরা করে থাকে মদ খাইয়ে খেয়ে। আর এইটা কি এই যে একটা চুরির সৃষ্টি হইল, যেমন ঘরে অসামাজিক কাজ, ঘরে গরু চুরি, বাইক চুরি, সুপারি চুরি, এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের গ্রামে। তাই আমরা এই যে গ্রাম 3টি নিয়ে আমরা কাটাখাল, 16 নম্বর, 12 নম্বর বস্তি নিয়ে আমরা একটা বৈঠকী করার পরে একটা আমরা কমিটি গঠন করলাম, যাতে গ্রামে এই ধরনের মদ বিক্রি না হয়, রাস্তাঘাটে মদ খেয়ে বসে হাল্লাগুলা না করে, চিৎকার না করে, আরও যে গরু চুরি চাটি করে, এটাই নিয়ে আমরা শান্তি করার জন্য একটা আমরা কমিটি গঠন করে আমরা আজকে এই কমিটিটা এগিয়ে চললাম। এরপরে আরও অনেক কিছু আছে। মদ খাওয়ার পরে গ্রামে গঞ্জে যে পরিবারে অনেক দ্বন্দ্ব হইতেছে, স্বামী তার স্ত্রীকে মারদাঙ্গা করে তার দাঁত ভাঙ্গি দেয়, অনেক ধরনের এরকম বিচিকিচ্ছি চলিতেছে কেস। এরপর আরও যাই ঝামেলা, এরাও আমরা নিয়ে সমাধান করতেছি। এইভাবে করে আমরা এখন বর্তমানে আমরা গ্রামটাকে একটা শান্তিতে আমরা রাখার চেষ্টা করছি। আমরা এখন দেখে আর বর্তমানে গ্রামটা এত শান্তিতে চলছে, এখানে মদ খাওয়াও প্রায় বন্ধ, বিক্রিও বন্ধ। মাঝে আর এটা টুকুটাকুর চলে, এটা আমরা অত বেশি কর্ণপাত করি না। তবুও আমরা তারারে বসে আমরা তারারে বুঝাইতেছি, এরকম গ্রামে এরকম করিও না, মদ বিক্রি করিও না, এই সমস্ত করলে আমাদের গ্রামে অনেক ক্ষতি হয়। যারা বর্তমানে যে এখন পড়াশোনা করতেছে ছেলেগুলোর উপরে হ্যাম্পার পড়ে, এদের যে এইটা তারার যে এই সমস্ত দেখলে তারাও এই পরিবেশটা তারা করবে। আমরা যাতে এইটারে সংশোধন করার লাগিয়া পরিবেশটা আমরা শান্তি আনার প্রচের চেষ্টা করিতেছি আর চলিতেছে এবং চলাও চলে। এখন এই সমস্ত দেখে আমাদের পাড়া প্রতিবেশী যে গ্রামের মানুষগুলা অনেক তারা খুশি হয়ে আমাদেরকে অনেক ধন্যবাদ জানাইতেছে। এরাও কীরকম করে এই যে কমিটি গঠন করার জন্য আমাদেরকে আহ্বান করতেছে। বর্তমানে আজকে রবিবার আমাদেরকে যে বেকেরপাড় লেংটি গ্রামে জনসাধারণে আমাদের কমিটিকে আহ্বান করে তারাও আমাদের সাথে বসে কীরকম কমিটি গঠন করা আমাদেরকে আমার উপদেশ দেওয়ার জন্য আমাদেরকে তারা নিমন্ত্রণ জানান। আমরাও তাদেরকে এইখানে বসে এইরকম করে কমিটি বানিয়ে আপনারাও একটা কমিটি গঠন করেন আর গ্রামেও আপনারা এই শান্তি আনেন। ধলাই থেকে প্রীতম কুমার নাথের প্রতিবেদন, গণ আওয়াজ।